বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আর রাহিকুল মাকতুম বইটির আরবের প্রাচীন অধিবাসী সম্পর্কে পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবের প্রাচীন অধিবাসী। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায় সমূহকে জন্মসূত্রের ভিত্তিতে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। এক, আরবে বায়েদা। আরবে বায়দা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, আমালিকা, উমাইম, জরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাদসিন, হাজারামাউত প্রভৃতি জাতি। দুই, আরবে আরবা। আরবে আরবা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুর ইবনে ইয়ারুব ইবনে কাহতানের বংশোদ্ভূত। এদেরকে কাহতানি আরব বলা হয়। তিন, আরবে মুস্তারিবা। আরবে মুস্তারিবা হলো ওইসব আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরবা তথা কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়েমেন রাজ্য। ওইখানেই তাদের বংশধররা এবং গোত্রসমূহ সাবা ইবনে ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহাতান এর বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে দুই গোত্র অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হলো হেমিয়ার ইবনে সাবা ও কাহালান ইবনে সাবা। বনি সাবার আরো 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। হেমিয়ার ইবনে সাবা, এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে জায়দুল জমহুর, কুয়াজা। কুজায়ের শাখা প্রশাখা হলো বাহারা, বিলিই, আলকাইন, কালব, উজরা ও ওয়াবারা। সাকাসিক, তারা হলেন জায়েদ ইবনে ও ওয়াইলা ইবনে হেমিয়ার এর বংশধর। জায়েদের উপাধি হলো সাকাসিক। তারা বনি কাহালানের সমসাময়িক কিন্দাহের অন্তর্ভুক্ত নয়। জায়দুল জামহুর এর শাখা প্রশাখা হলো হিমিয়ারুল আসগার, সাবা আল আসগার, হাজুর ও জুয়াসবাহ। কাহলান ইবনে সাবা, এদের বিখ্যাত শাখা প্রশাখাগুলোর নাম হচ্ছে হামাদান, আনমার, আলহান, আশআর, তাই, মাজহিজ। মাজহিজ থেকে আনস ও আন্নাখ। লাখম, লাখম হতে কিন্দা, কিন্দা হতে বনি মুয়াবিয়া, সাকুন ও সাকাসিক। জুজাম, আমিলা, খাওলান, মাআফির, আনমার, আনমার থেকে খাসআম ও বাজিলা, বাজিলা থেকে আহমাস। আজদ, আজদ থেকে আউস, খাজরাজ, খুজাআ এবং জাফনা বংশধরগণ। এরা পরে সাম্রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসসান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহালানি গোত্র পরে ইয়েমেন রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদেরকে দেশত্যাগীদের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমীয়গণ মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়েমেনের আদিবাসীগণের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতর অবসান ঘটে। এর ফলে কাহালানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়। তবে কেউ কেউ বলেন সাইলে আরিমের পরে যখন তাদের ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য এবং সব জীবন উপকরণ নিঃশেষ হয়ে যায় তখন তারা হিজরত করেছিল, যার সাক্ষ্য পবিত্র কোরআনে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এর অনুবাদটি এরকম: সাবার আদিবাসীদের জন্য তাদের বাসভূমিতে একটা নিদর্শন ছিল দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল, কাজে আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা। আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে যাতে জন্মিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকেই দেই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম
সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বের সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে নিদর্শন। হেমিয়ার ও কাহালানি গোত্রদ্বয়ের মধ্যে বিরাজমান পারস্পরিক আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ার কাহালানি গোত্রসমূহ দেশভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয়, কিন্তু হেমিয়ার গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। যে সমস্ত কাহালানি গোত্র স্বদেশের মায়া মমতা কাটিয়ে অন্যত্র গমন করে তাদের 4 ভাগে ভাগ করা হয়। 1. আজদ, এরা তাদের সর্দার ইমরান ইবনে আবু মুজাইকিয়ার পরামর্শক্রমে দেশ ত্যাগ করেন। প্রথমে এরা ইয়েমেনের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর ও পূর্বমুখে আগানোর এক পর্যায়ে বহু শাখা প্রশাখা বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাদের এই দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণে নিম্নে আলোচনা করা হলো। ইমরান ইবনে আমর, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করেন। তারা হলেন আজদে ওমান। নাসর ইবনে আজদ, বনি নাসর ইবনে আজদ তুহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজদে সানুয়া। সালাবাহ ইবনে আমর, এই ব্যক্তি প্রথমে হিজাজ অভিমুখে রওনা হয়ে সালাবিয়া এবং জুকার নামক স্থানের মাঝখানে নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্ততি প্রাপ্তবয়স্ক হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন, তখন মদিনা অভিমুখে রওনা হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সালাবাহার বংশধররা থেকেই উদ্ভূত হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারেস ইবনে আমর তথা খুজাআ এবং তার সন্তানাদি, এরা হিজাজ ভূমির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। অবশেষে মাররুজ জাহারান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। অতঃপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কায় স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। জাফনা ইবনে আমর, এই ব্যক্তি সিরিয়ায় অবস্থান করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকেন। তিনি ছিলেন গাসসানি শাসকদের প্রখ্যাত পূর্বপুরুষ। সিরিয়া যাওয়ার আগে হিজাজে গাসসান নামক জলাশয়ের ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন, তাই তাদের বংশধরকে গাসসানি বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরত করে এবং সমস্ত গোত্রের সঙ্গে মিলিত হয়, যেমন কাব ইবনে আমর, হারিস ইবনে আমর, আউফ ইবনে আমর। লাখম বা জুজাম গোত্র, লাখমের বংশধরদের মধ্যে নাসর ইবনে রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হিরার মুনাজিরা বংশের শাসকদের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। বনু তাই গোত্র, এই গোত্র বনু আজদ, যাদের আলে মুনবের বলা হতো, দেশ ত্যাগের পর উত্তর দিকে রওনা হয়ে আজা ও সালামা পাহাড়দ্বয়ের মাঝখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তাই গোত্রের নামানুসারে পাহাড় দুটির বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। কিন্দাহ গোত্র, এই গোত্রের লোকেরা প্রথমে বাহরাইনে শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ার বাধ্য হয়ে হাজরামাউত
অভিমুখে যাত্রা করেন, কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে না পারায় অবশেষে নাজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেন, কিন্তু সে রাষ্ট্র বেশিদিন স্থায়ী হয়নি। অল্প কালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ব্যতীত হিম আরেরও অনুরূপ একটি কুজাআ গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়ামান হতে বাস্তবিকটা ত্যাগ করে ইরাক সীমান্ত বসতি স্থাপন করেন, তাদের হিমাআরি হওয়ার ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে। এদের কিছু গোত্র সিরিয়ার উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করলো, আরবে মুস্তারিবা। এদের প্রধান পূর্বপুরুষ ছিলেন সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মূলত ইরাকের উর শহরের আদিবাসী ছিলেন। শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক এই শহরটি ভূগর্ভ খননের সময় যে সমস্ত শিলালিপি, পুঁথি, পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশ হয়েছে। এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম তার ঊর্ধ্বতন বংশধরগণ ও তথাকর বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হয় এবং এর ফলে এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরো বিলক্ষণ অবগত রয়েছি যে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্থানে থেকে আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশেই তার নবুয়তি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার উপর রেসালাতের যে সুমহান দায়িত্ব কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকে দেশের অভ্যন্তর ভাগে এবং বহির্বিশ্বের এর ব্যাপক প্রচার প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের তাবলীগের জন্য মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাহ ছিলেন। মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারাহার অপরিসীম রূপ গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থের মানুষে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণা সারা আবেগাকুলা চিত্তে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে রাজা বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহিয়সী নারী। সারার এই ব্যক্তি বিশিষ্টতা তিনি এতই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন যে হাজেরাকে সারার খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য হাজরাকে হেবা করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা এবং হাজরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমি প্রত্যাবর্তন করেন। অতঃপর আল্লাহ তাআলা হাজরার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরম সৌভাগ্যবান এক পুত্র সন্তান দান করেন। হাজরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় সারাহ কিছুটা বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজরা ও নবজাত পুত্র হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। অতঃপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকা পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। ওই সময় বর্তমানে আকারে বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্ব ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, সেই সময় সেই স্থানটি আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোন সময় প্লাবনের সৃষ্টি হয়ে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে যেতে চলে। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগের বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময় ওই স্থানে না ছিল কোনো জলাশয় বা না পানির কোনো উৎস
ছিল না কোনো লোকালয় বা মানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছু পানি রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যে ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা ও শিশুপুত্র ইসমাইল। তবে এই ভয়াবহ সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অসীম মেহেরবানিতে, অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত জমজমের ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পরে ইয়ামান থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এই গোত্রকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এই গোত্র ইসমাইল আলাইহিস সালাম এর মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এই কথা বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এই গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারী শরীফে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফের বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম এর আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকে তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পূর্ণভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হাদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। আর এই 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হলো। তা ওনার এই আগমনের যে ইতিহাস সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।